এক দেশে এক দয়ালু রাজা ছিলেন। তিনি প্রতিদিন রাতে ভিক্ষুকের বেশে গ্রাম ঘুরে দেখতেন তার প্রজারা কেমন আছে। প্রতিদিন সবাই তাকে অল্প অল্প করে চাল দিত, এতে রাজার ব্যাগ ভরে যেত। এই নিন বাবা, একটু চাল নিয়ে। আজ আমাদের কোনো চিন্তা নেই, মিলেমিশে আনন্দ করি। আমার প্রজারা এত সুখী, আমার আর কি দরকার। এতে রাজার মন আনন্দে ভরে উঠত। আজও দেখে আসি রাজ্যের সবাই সুখে আছে কিনা। আমার ঘর থেকেও নিন, আল্লাহ আপনাকে ভরপেট খাওয়াক। কাছে যাই তাই সুখ যদি ভাগ করি, সুখ হবে আরো বড়। এক রাতে রাজা কৃষকের বাড়ির সামনে কান্নার শব্দ শুনলেন। মা, একটা রুটি কি পাবো? সারাদিন কিছু খাইনি। মাফ করবেন বাবা, এই ছোট্ট রুটিটুকুই দিতে পারবো। এই শিশুরা ক্ষুধার্ত, আর আমি সারা রাতে নিশ্চিন্তে ঘুম দিয়েছি, ভেবে এসেছি সবাই সুখে আছে। সারা রাত রাজা ঘুমাতে পারল না। পরদিন সকালে প্রাসাদে কৃষক ও তার পরিবারকে ডেকে আনা হলো। তোমাদের এমন কষ্ট কেন? মহারাজ, আমার জমির সব ফসল ইঁদুর খেয়ে ফেলে, তাই আমাদের অনেক অভাব, খেতে পাই না। আজ থেকে তোমাদের 1 বছরের ফসল আমি দেব, এবং ইঁদুরদের জন্য দূরে একটি জঙ্গল তৈরি করা হবে, যাতে আর কারো ফসল নষ্ট না হয়। সন্তানরা, মনে রাখো, মানুষ কষ্টে থাকলে কেউ সুখে থাকতে পারে না, এমনকি কোনো রাজাও সুখে থাকে না। সবাই যদি সবাইকে সাহায্য করে, তবে পুরো রাজ্যই সুখী হবে, সবাই সুখে থাকবে। জি জি জাহাপনা, আমরা সবাই মিলেই সুখী হব, সবাই সবার পাশে থাকব। রাজা যে ব্যবস্থা করলেন, এরপর থেকে আর কেউ অভাবে থাকল না, সকলেই খুশি। রাজাও শান্তিতে ঘুমাতে পারলেন। আমরা সবাই একসাথে হাসি একটু দেই, দুঃখ যদি থাকে কারো ছুটে কাছে যাই তাই। এই গল্প থেকে আমরা শিখলাম, মানুষের কষ্ট দেখলে কোনো রাজাও সুখে থাকতে পারে না। আমরা আরও শিখলাম, অন্যদের সাহায্য করা প্রকৃত সুখ এনে দেয়। ছোট্ট সোনামণিরা, নাটকটা ভালো লাগলে লাইক শেয়ার করবে কিন্তু। আর এমন শিক্ষণীয় সব গল্প নিয়ে নাটক গান দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।